হাই স্টুডেন্ট, আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো চক্রবৃদ্ধি সুদ। ঠিক আছে, তাহলে চলো শুরু করি। প্রথমত, বাস্তবে সুদ দুই ধরনের হয়ে থাকে। এক হচ্ছে সরল সুদ, আর এক হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। ঠিক আছে, সরল সুদ কি তা আমরা আগেও আলোচনা করেছি, তাও আরেকবার বলছি শোনো। সরল সুদ কেবলমাত্র আসল বা মূলধনের ওপর সুদ ধার্য করা হয়, তাকে সরল সুদ বলে। যেমন মনে করো তুমি ব্যাংকে 100 টাকা জমা রেখেছ প্রতি বছর 10% সুদে হারে। তাহলে 10% মানে কি? 10% মানে হচ্ছে 100 টাকার এক বছরে সুদ 10 টাকা। ঠিক আছে, 10 টাকা সুদ কি করে বেরোলো? দেখো, আমরা জানি মোট সুদ আয়ের সমান পি আর টি বাই 100, যেখানে পি সমান হচ্ছে 100 টাকা, আর হচ্ছে 10%, আর টি হচ্ছে 1 বছর। এখানে বসাও 100 গণিত 10% গণিত 1/100, 100 কেটে দাও, থাকছে এখানে 10। তাহলে কত টাকা পেলাম? 10 টাকা। 10% 10% মানে হচ্ছে 100 টাকার 1 বছরের সুদ 10 টাকা। ঠিক আছে, তাহলে 1 বছর শেষে সুদ আসল হবে, তাহলে 1 বছর শেষে সুদ আসল হবে সমান 110 টাকা। সুদ আসল 110 টাকা কি করে হলো? দেখো, তুমি 100 টাকা ব্যাংকে জমা রেখেছো, 1 বছরে সুদ পেয়েছো 10 টাকা, তাই 1 বছর শেষে সুদ আসল মিলে হচ্ছে 110 টাকা। ঠিক আছে, একই রকম ভাবে দ্বিতীয় বছরে আবার সুদ বেরোবে 10 টাকা, তাহলে দ্বিতীয় বছরের শেষে সুদ আসল হবে 120 টাকা। তাহলে দ্বিতীয় বছরে সুদ আসল হবে সমান 120 টাকা। কি করে হলো? দেখো, তুমি ব্যাংকে 100 টাকা রেখেছিলে, প্রথম বছরে 10 টাকা সুদ পেয়েছো, আবার দ্বিতীয় বছরে 10 টাকা সুদ পেয়েছো। তাহলে টোটাল দ্বিতীয় বছরের শেষে বা 2 বছরের শেষে সুদ আসল হচ্ছে তোমার 100 + 10 + 10 সমান 120 টাকা। একই রকম ভাবে তৃতীয় বছরেও সুদ পাবে 10 টাকা, তাহলে তৃতীয় বছরের শেষে সুদ আসল হবে 130 টাকা। এভাবে প্রতি বছর একই পরিমাণ সুদ পাবে। তাহলে এখান থেকে বোঝা গেল সরল সুদ হচ্ছে তুমি যত টাকা ব্যাংকে জমা রাখবে বা টাকা ধার নেবে, সে টাকাকে আসল বা মূলধন ধরে সুদ পরিমাপ করা হয়। ঠিক আছে, এবার দেখো চক্রবৃদ্ধি সুদ কি। চক্রবৃদ্ধি সুদ হচ্ছে কোনো নির্দিষ্ট সময় শেষে তুমি যত টাকা সুদ পাবে, সে সুদটা আসলের সঙ্গে যোগ করলে যে সুদ আসল পাবে, সে সুদ আসলটাকে পরবর্তী নির্দিষ্ট সময়ের জন্য নতুন আসল বা মূলধন হিসেবে গণ্য করে পুনরায় যখন সুদ হিসেব করা হয়, তখন সে সুদকে চক্রবৃদ্ধি সুদ বলে। যেমন মনে করো তুমি ব্যাংকে 100 টাকা জমা রেখেছো প্রতি বছর 10% সুদে হারে। তাহলে 10% মানে কি? 10% মানে হচ্ছে 100 টাকার 1 বছরের সুদ 10 টাকা। 10% মানে হচ্ছে 100 টাকার 1 বছরের সুদ 10 টাকা।
তাই তো? সরল সুদে আমরা বার করলাম 10% মানে 100 টাকার 1 বছরের সুদ 10 টাকা। তাহলে এখানেও প্রথম বছরে 10% মানে হচ্ছে 100 টাকার 1 বছরের সুদ 10 টাকা। তাহলে 1 বছর শেষে সুদ আসল কত হবে? 1 বছর শেষে সুদ আসল হবে সমান 110 টাকা। সুদ আসল 110 টাকা কি করে হলো? দেখো, তুমি ব্যাংকে 100 টাকা জমা রেখেছো, প্রথম বছরে সুদ পেয়েছো 10 টাকা, তাহলে 1 বছর শেষে সুদ আসল হচ্ছে তোমার 100 প্লাস 10 সমান 110 টাকা। এবার যখন দ্বিতীয় বছরের জন্য সুদ বার করবে, তখন তোমার আসল হয়ে যাবে 110 টাকা। তখন তোমার আসল হয়ে যাবে 110 টাকা। এখানে সুদ আসলটা আসল কেন হবে? কারণ চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে তুমি যত টাকা সুদ পাবে, সে সুদটা আসলের সঙ্গে যোগ করে যে সুদ আসল পাবে, সে সুদ আসলটাকে পুনরায় আসল ধরে আবার নির্দিষ্ট সময়ের জন্য সুদ বার করতে হয়। তাহলে যে সুদটা বেরোবে সে সুদটাকে বলা হয় চক্রবৃদ্ধি সুদ। তাহলে এখানে চক্রবৃদ্ধি সুদের সংজ্ঞা অনুযায়ী সুদ আসলটা আসল হয়ে যাবে। এই সুদ আসলটাকে আসল ধরে দ্বিতীয় বছরের জন্য সুদ বার করো। তাহলে দেখো, দ্বিতীয় বছরে সুদ পাবে কত টাকা পাবে? দেখো, বার করে নাও। আসল হচ্ছে এখানে 110 টাকা, 10% সুদে হারে 1 বছরের জন্য সুদ। তাহলে কত আসছে দেখো, এখানে শূন্য শূন্য কেটে যাচ্ছে, এ শূন্য কেটে যাচ্ছে, থাকছে এখানে 11। তাহলে সুদ কত পেলাম? 11 টাকা। তাহলে দ্বিতীয় বছরে সুদ পাবো 11 টাকা। ঠিক আছে, এবার দ্বিতীয় বছরের শেষে সুদ আসল কত আসবে? দ্বিতীয় বছরের শেষে সুদ আসল আসবে সমান 110 টাকা ছিল আসল, 11 টাকা সুদ পেয়েছি, তাহলে সুদ আসল হবে 110 প্লাস 11 টাকা। তাহলে টোটাল আসছে 121 টাকা। তাহলে এখানে সুদ আসল পেলাম 121 টাকা। এবার যদি তৃতীয় বছরের জন্য সুদ বার করতে হয়, তাহলে এখানেও সুদ আসলটা আসল হয়ে যাবে, মানে 121টা আসল হয়ে যাবে। 121 টাকাটা আসল ধরে আবার সুদ বার করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো, যদি তৃতীয় বছরের জন্য সুদ বার করতে হয়, তাহলে তৃতীয় বছরে সুদ পাবে, তৃতীয় বছরে সুদ হবে সমান কত টাকা হবে? দেখো, বার করে নাও। আসল হচ্ছে এখানে 121 টাকা, সুদের হার হচ্ছে 10%, সময় হচ্ছে 1 বছর বাই 100। 100-র একটা শূন্য, 10-এর একটা শূন্য কেটে দাও, 10 দিয়ে এটাকে ভাগ করলে আসবে 12.1। তাহলে সুদ পেলাম এখানে 12.1। তাহলে এটা তৃতীয় বছরে সুদ হচ্ছে 12.1 টাকা। ঠিক আছে, এবার তৃতীয় বছরের শেষে সুদ আসল কত আসবে? তাহলে সুদ আসল হবে সমান, আসল কত ছিল? 121 টাকা আসল ছিল, সুদ কত পেলাম? 12.1 টাকা। তাহলে এখানে সুদ আসল হচ্ছে 121 প্লাস 12.1 টাকা সমান 133.1 টাকা। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে সুদ আসল। যদি চতুর্থ বছরের জন্য আবার সুদ বার করতে হয়, তাহলে তখন 133.1 টাকাটা আসল হয়ে যাবে, নিয়ে এটাকে আসল ধরে আবার পুনরায় সুদ বার করতে হবে। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। এই পদ্ধতিটাকে বলা হয় চক্রবৃদ্ধি সুদ। এখানে দেখো, প্রথমে 100 টাকা জমা রেখেছো 10% সুদে হারে, তাহলে 1 বছরের জন্য সুদ কত পেলাম? 10 টাকা। এবার এই 10 টাকাটা আসলের সঙ্গে যুক্ত হয়ে সুদ আসল হয়ে গেলো 110 টাকা। এই 110 টাকাটা আসল ধরে আবার দ্বিতীয় বছরের জন্য সুদ বার করেছো 11 টাকা। এই যে 11 টাকাটা বেরোলো, এটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। ঠিক আছে, তাহলে সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের মধ্যে পার্থক্য কি? সরল সুদ কেবলমাত্র আসলের ওপরে সুদ যদি বার করা হয়, তাহলে প্রতি বছর সুদ একই বেরোবে।
কিন্তু চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে তুমি যত টাকা জমা রাখবে বা ধার নেবে সেটাকে আসল আসল ধরে তোমাকে সুদ বার করতে হবে। যে যত টাকা সুদ বেরোবে সে সুদটা আসলের সঙ্গে যোগ হয়ে সুদ আসল আসবে, সে সুদ আসলটাকে আবার আসল ধরে পুনরায় সুদ বার করতে হবে। তাহলে যে সুদ বেরোবে সেটাকে বলা হয় চক্রবৃদ্ধি সুদ। চক্রবৃদ্ধি সুদ আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার চক্রবৃদ্ধি সুদের অঙ্কগুলো করার জন্য যে সূত্র আমাদেরকে ব্যবহার করতে হবে সে সূত্রগুলো দেখো। 1 নম্বর হচ্ছে সমূল চক্রবৃদ্ধি। সমূল চক্রবৃদ্ধি সমূল চক্রবৃদ্ধি সমান কি? পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন। ঠিক আছে, সমূল চক্রবৃদ্ধি কি? যেমন সরল সুদের ক্ষেত্রে আসলের সঙ্গে সুদ যোগ করলে সেটাকে আমরা সুদাসল বা সবৃদ্ধিমূল বলি। একই রকম ভাবে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আসলের সঙ্গে যদি আমরা সুদ যোগ করি তাহলে সেটাকে সমূল চক্রবৃদ্ধি বলবো। ঠিক আছে, সমূল চক্রবৃদ্ধির মধ্যে কি কি আছে? আসল আছে আর সুদ আছে। যদি আসল আমি বিয়োগ করে দিই তাহলে সুদ পাবো। তাহলে দেখো 2 নম্বর যে সূত্রটা সেটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। চক্রবৃদ্ধি সুদ চক্রবৃদ্ধি সুদ চক্রবৃদ্ধি সুদ সমান কি? সূত্রটি হচ্ছে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন মাইনাস পি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। এবার এখানে পি পি গুলো কি? পি হচ্ছে আসল, পি সমান হচ্ছে আসল। আর 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 সমান হচ্ছে বার্ষিক সুদের হার। বার্ষিক সুদের হার সুদের হার। আর এখানে এন সমান হচ্ছে সময়, এন সমান সময়। ঠিক আছে, তাহলে এ হচ্ছে চক্রবৃদ্ধি সুদের সূত্র। 1 নম্বর হচ্ছে সমূল চক্রবৃদ্ধি, আর একটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। যদি সুদ আসল বা সমূল চক্রবৃদ্ধি বার করতে বলে তাহলে আমরা 1 নম্বর সূত্রটা ব্যবহার করব। আর যদি চক্রবৃদ্ধির সুদ বার করতে বলে বা সুদ বার করতে বলে তাহলে আমরা 2 নম্বর সূত্রটা ব্যবহার করব। হয়েছে? এবার এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদের পর্ব। চক্রবৃদ্ধি সুদের পর্ব কি? চক্রবৃদ্ধি সুদের পর্ব সাধারণত 3 মাস, 6 মাস ও 1 বছরের হয়ে থাকে। এখানে 3 মাস, 6 মাস, 1 বছর এগুলো কি? এগুলো হচ্ছে, এখানে দেখো আমি সুদ বার করেছি 1 বছর অন্তর অন্তর। প্রথমে 1 বছরের জন্য সুদ বার করলাম, তারপরে আবার 1 বছরের জন্য সুদ বার করলাম, তারপর আবার 1 বছরের জন্য সুদ বার করলাম, তাই না? তাহলে এখানে 1 বছর অন্তর অন্তর সুদ বার করছি। 3 ধরনের সুদ বার করা যায়। প্রথম হচ্ছে 3 মাস অন্তর অন্তর, তারপরে হচ্ছে 6 মাস অন্তর অন্তর, তারপরে হচ্ছে 1 বছর অন্তর অন্তর। ঠিক আছে, তাহলে দেখো যদি 3 মাস অন্তর অন্তর হয়, প্রথম 3 মাস, আবার 3 মাস, আবার 3 মাস, আবার 3 মাস, তাহলে টোটাল 1 বছরে কবার 3 মাস অন্তর অন্তর সুদ বার করতে হচ্ছে? 1 বার, 2 বার, 3 বার, 4 বার। তাহলে 3 মাস অন্তর অন্তর যদি সুদ বার করতে হয় তাহলে 1 বছরে টোটাল 4 বার সুদ বার করতে হবে। তাহলে এই 4 হচ্ছে সুদের পর্ব। এই 4 হচ্ছে সুদের পর্ব। যখন 3 মাস অন্তর অন্তর সুদ বার করবে তখন সুদের পর্ব হবে 4। ঠিক আছে, তাহলে যদি সুদের পর্ব 4 হয় তাহলে সেক্ষেত্রে সমূল চক্রবৃদ্ধি বার করার সূত্রটা একটু অন্যরকম হয়ে যাবে। কেমন হবে দেখো, সুদের পর্ব 4 হলে, সুদের পর্ব 4 হলে n বছরের সমূল চক্রবৃদ্ধি হবে, সমূল চক্রবৃদ্ধি হবে সমান পি ইন্টু 1 প্লাস আর বাই 4 বাই 100 হোল টু দি পাওয়ার 4n। এটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধির সূত্র।
কখন এটা হবে সমান চক্রবৃদ্ধির সূত্র? যখন সুদের পর্ব 4 হবে, ঠিক আছে। এবার যদি 6 মাস অন্তর অন্তর হয়, প্রথমে 6 মাস তারপরে আবার 6 মাস, তাহলে 1 বছরের টোটাল সুদ বার করতে হচ্ছে দুবার, 6 মাস 6 মাস করে। 6 মাস অন্তর অন্তর যদি হয় তাহলে সুদের পর্ব হবে 2। যদি সুদের পর্ব 2 হয় তাহলে সমন চক্রবৃদ্ধি কি হবে? দেখো, সুদের পর্ব সুদের পর্ব 2 হলে n বছরের সমন চক্রবৃদ্ধি হবে সমান p ইন্টু 1 প্লাস r বাই 2 বাই 100 হোল টু দি পাওয়ার 2n। তাহলে এটা হয়ে যাবে তখন সমন চক্রবৃদ্ধির সূত্র, ঠিক আছে। এবার অঙ্কগুলো দেখো কি বলছে। কোষে দেখি 6.1 এর একের দাগেরটি কি বলছে দেখো। বলছে আমার কাছে 5,000 টাকা আছে, আমি ওই টাকা একটি ব্যাংকে বার্ষিক 8.5% চক্রবৃদ্ধি সুদে হারে জমা রাখলাম। 2 বছরের শেষে সুদে আসলে মোট কত টাকা পাবো হিসাব করে লিখি। তার কাছে 5,000 টাকা ছিল, সে টাকাটা ব্যাংকে জমা রেখেছে। তাহলে যত টাকা ব্যাংকে জমা রাখবে বা ধার নেবে সে টাকাটাকে আসল বলা হয়। তাহলে এখানে আসল পি সমান হচ্ছে 5,000 টাকা, আর যত পার্সেন্ট হিসেবে সুদ পাবে বা সুদ দেবে সেটা হচ্ছে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার। তাহলে এখানে দেখো বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার দেওয়া আছে 8.5%। এবার 5,000 টাকাটা 2 বছরের জন্য জমা রেখেছে, তাহলে সময় n সমান হচ্ছে 2 বছর। তোমাকে বার করতে বলেছে সুদে আসলে, মানে সমন চক্রবৃদ্ধি বার করতে বলেছে। তাহলে দেখো কিভাবে বার করবে। আসল পি সমান দেওয়া আছে 5,000 টাকা, তাহলে দেখো আসল পি সমান 5,000 টাকা, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার দেওয়া আছে 8.5%। তাহলে দেখো এখানে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার আর সমান 8.5%, ঠিক আছে। এবার সময় দেওয়া আছে এখানে n, সময় n সমান 2 বছর। এবার তোমাকে বার করতে বলেছিল সুদে আসলে মানে সমন চক্রবৃদ্ধি। লেখো এখানে অতএব সমন চক্রবৃদ্ধি সমান পি ইন্টু 1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ার n। এবার এখানে পি এর মান তো জানি আমরা 5,000 টাকা, লেখো ইন্টু 1 প্লাস আর এর মান কত 8.5 বাই 100 হোল টু দি পাওয়ার 2। n মানে কত 2 আছে, তাহলে n এর জায়গায় 2 বসবে। এবার এখানে দেখো দশমিক আছে, দশমিক তুললে নিচে 10 আসবে, তাহলে 10 লেখো। তাহলে এটা আসছে এখানে 5,000 ইন্টু 1 থাকছে প্লাস এখানে 85, 100 আর 10 গুণ করলে হয় 1,000, তাহলে এখানে হয়ে যাবে 1,000 তার হোল স্কোয়ার, ঠিক আছে। এবার 5,000 আছে, দেখো ইন্টু এখানে ভগ্নাংশ যোগ করতে হবে, যোগ করো। ভগ্নাংশ যোগ করলে নিচে আসবে 1,000, উপরে আসবে 1,000 প্লাস 85 তার হোল স্কোয়ার। এবার এটা আসবে তোমার 5,000, এটা কত যোগ করলে 1,085 আর নিচে 1,000 তার হোল স্কোয়ার। এবার 1,085 বা 1,000 তার হোল স্কোয়ার মানে এটা দুবার আছে, তাহলে দুবার লিখবো এখানে। দেখো সমান 5,000 গণিত 1,085 বাই 1,000 গণিত 1,085 বাই 1,000। এবারে দেখো 5,000-এর 3টে শূন্য, 1,000-এর 3টে শূন্য কেটে যাচ্ছে। 5 দিয়ে 1,000টাকে ভাগ করলে হবে 200,
আবার 5 দিয়ে 200-কে ভাগ করলে হবে 40, আর 5 দিয়ে উপরে 1085-কে ভাগ করলে হয়ে যায় 217। আবার 40-কে 5 দিয়ে ভাগ করলে 8 হবে, 1085-কে আবার 5 দিয়ে ভাগ করলে হবে 217। তাহলে এখানে থাকছে, উপরে থাকছে 217 গণিত 217, আর নিচে থাকছে 8। তাহলে 217 গুণ করে উপরে বসাও, আর নিচে 8। 217 গুণ করলে হয় 47,089। এবার 8 দিয়ে 47,089-কে ভাগ করলে হবে 5,886.125। ঠিক আছে। এবার সাধারণত দশমিকের পর দুটো সংখ্যা রাখতে হয়। এখানে 3টে সংখ্যা আছে, তাহলে দুটো সংখ্যা রাখতে গেলে লাস্টের সংখ্যাটা দেখো, এখানে 5 আছে। 5 বা 5-এর থেকে বড় যদি হয় তাহলে সেটা এক যোগ হয়ে যাবে এখানে। আর যদি 5-এর থেকে ছোট হয় তাহলে এক যোগ হবে না। তাহলে দেখো 5 আছে, তাহলে 5 থাকলে এখানে এক যোগ হবে, তাহলে এক যোগ করলে এটা আসবে 5,886.13 টাকা। প্রায় চলে আসবে এখানে, কারণ ছিল 0.125, আমি এখানে লিখেছি 0.13 লিখেছি, তাই না? ওই লেগে এখানে কি চলে আসবে, প্রায় চলে আসবে। এবার দেখো উত্তর চেয়েছিল যে সুদে আসলে কত টাকা পাবে, তো এখানে লিখবো অতএব 2 বছরের শেষে সুদে আসলে মোট টাকা পাবে সমান 5,886.13 টাকা প্রায়। ঠিক আছে, তাহলে একটা হয়েছে। এবার দুয়েরটা দেখো কি বলছে। দুয়েরটা বলছে 5,000 টাকার বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরের সমন চক্রবৃদ্ধি কত হবে নির্ণয় করি। এখানে দেখো আসল পি সমান দেওয়া আছে 5,000 টাকা, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার দেওয়া আছে 8%, সময় এন সমান দেওয়া আছে 3 বছর। তোমাকে বার করতে বলেছে সমন চক্রবৃদ্ধি। আসল, সুদের হার এবং সময় সবকিছুই দেওয়া আছে, শুধু সমন চক্রবৃদ্ধির সূত্রতে বসালে চলে আসবে উত্তর। তাহলে দেখো আসল পি সমান 5,000 টাকা, বার্ষিক চক্রবৃদ্ধির সুদের হার 8%, আর সময় এন সমান দেওয়া আছে 3 বছর। এন সমান 3 বছর। ঠিক আছে, হয়েছে। তোমাকে বার করতে বলেছিল সমল চক্রবৃদ্ধি, তাহলে লেখো এখানে অতএব সমল চক্রবৃদ্ধি সমান পি ইন্টু 1 প্লাস আর বাই 100 অল টু দি পাওয়ার এন। এটা হচ্ছে সমন চক্রবৃদ্ধির সূত্র। এবার পি সমান তো আমার জানা আছে 5,000 টাকা, লেখো এখানে 5,000 1 প্লাস আর জানা আছে 8%, লেখো বাই 100 অল টু দি পাওয়ার এন। এন সমান কত 3, তাহলে এখানে লেখো 3। হয়েছে। এবার দেখো 5,000, এখানে নিচে কিছু না, মানে 1 আছে এখানে, 1 আর 100-কে লসও করলে এখানে 100 হবে। 1 দিয়ে 100-কে ভাগ করলে 100, 100 সঙ্গে 1 গুণ করলে 100 হবে, প্লাস 100 দিয়ে 100-কে ভাগ করলে 1, 1 দিয়ে 8 গুণ করলে 8, মাথায় 3। এবার
5,000 গণিত, এখানে দেখো 108 যোগ যোগ করলে এখানে 108 হবে, তাহলে লেখো 108 বাই 100 হোল টু দি পাওয়ার কিউ। এবার 108 বাই 100 এর মাথায় কত আছে? 3 আছে, তার মানে এটা হবে 3 বার, তাহলে 3 বার লেখো। 5,000 গণিত 108 বাই 100 গণিত 108 বাই 100 গণিত 108 বাই 100 হয়েছে। এবার এখানে 100 দুটো শূন্য, এটা শূন্য কেটে দাও, আবার এখানে একটা শূন্য, এর একটা শূন্য কেটে দাও, 5 দিয়ে এটা কেটে যাবে, 5 দিয়ে 5 দুগুণ 10। এবার 2 দিয়ে যে কোনো একটাকে কাটো, 2 দিয়ে রে কাটো, 2 দিয়ে 108কে ভাগ করো, তাহলে 2 দিয়ে 108কে ভাগ করলে আসবে এখানে 54 হয়েছে। এবার তুমি 100কে 100 দিয়ে এগুলো কাটাকাটি করতে পারো, অথবা 108 54 আর 108 গুণ করে উপরে লেখো, নিয়ে 100 দিয়ে ভাগ করে দেবে। 100 দিয়ে ভাগ করতে সুবিধা হবে, ওই লেগে আমি এখানে আর কাটাকাটি করলাম না, ঠিক আছে। তাহলে দেখো 108 আর 108 গুণ করলে আসবে তোমার 108 আর 108 গুণ করে আসছে 11,664, তার সঙ্গে 54 গুণ হবে, গুণ করলে তোমার আসবে 6,29,856। তাহলে এখানে লেখো 6,29,856। এবার 100 দিয়ে যদি এটাকে ভাগ করা হয়, তাহলে দশমিক এখানে চলে আসবে, তাহলে এটা হয়ে যাবে 6,298.56 টাকা হয়েছে। এবার তিনেরটা দেখো, তিনেরটা কি বলছে। তিনেরটা বলছে গৌতম বাবু 2,000 টাকা বার্ষিক 6% চক্রবৃদ্ধি সুদে হারে 2 বছরের জন্য ধার নিয়েছেন। 2 বছর পরে তিনি কত টাকা চক্রবৃদ্ধি সুদ দেবেন তা হিসাব করে লিখি। এখানে দেখো আসল দেওয়া আছে 2,000 টাকা, ঠিক আছে। চক্রবৃদ্ধি সুদের হার দেওয়া আছে 6%, সময় দেওয়া আছে 2 বছর। তোমাকে বার করতে বলেছি চক্রবৃদ্ধি সুদ, তাই তো। তাহলে চক্রবৃদ্ধি সুদের সূত্রতে বসালে বেরিয়ে যাবে। তাহলে দেখো আসল আসল পি সমান 2,000 টাকা, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার আর সমান দেওয়া আছে এখানে 6%। তারপরে সময় দেওয়া আছে, সময় n সমান 2 বছর, ঠিক আছে। তাহলে তোমাকে বার করতে বলেছিল কি? চক্রবৃদ্ধি সুদ। তাহলে আমরা চক্রবৃদ্ধি সুদের সূত্রতে বসাবো। তাহলে লেখো এখানে অতএব চক্রবৃদ্ধি সুদ সমান পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার n মাইনাস পি হয়েছে। এবার দেখো এখানেও পি আছে, এখানেও পি আছে, আমি দুটো থেকে পি কমন নিয়ে নেব। তাহলে এখানে আসবে 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার n মাইনাস, এখানে পি এটা তো কমন নিয়ে নিয়েছি, তাহলে থাকছে এখানে 1 হয়েছে। এবার পি এর মান জানি আমরা 2,000 টাকা, 2,000 টাকা লেখো ইন্টু 1 প্লাস আর কত 6% বাই 100 হোল টু দি পাওয়ার n মানে কত 2 মাইনাস 1। এখানে দেখো এই পুরোটাকে a মনে করো আর এটাকে b, তাহলে এটা হচ্ছে a স্কোয়ার মাইনাস এটাকে b স্কোয়ার বলা যাবে, কারণ 1 এর স্কোয়ার মানে কত হয় 1 হয়, তাহলে একটাকে 1 এর স্কোয়ার বলা যাবে। তাহলে এটাকে আমি a ধরছি, এটাকে b ধরছি, তাহলে এটা হচ্ছে a স্কোয়ার মাইনাস এটা হচ্ছে b স্কোয়ার। তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সমান কি a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে লেখো এখানে সমান 2,000, এখানে 2,000 থাকছে বাইরে, তাহলে এটা হচ্ছে a প্লাস
এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয়েছে। এখানে +1 -1 কেটে যাচ্ছে। এখানে আবার দেখো 2000 থাকছে, এখানে 1 আর 1 2, তাহলে 2 + 6/100 ইন্টু এখানে হচ্ছে 6/100। এবার এখানে হচ্ছে 2000, এখানে লসও করলে আসবে 200 + 6/100 গণিত 6/100। এখানে 100 দুটো শূন্য, 100 দুটো শূন্য, এখানে 2000 দুটো শূন্য কেটে যাচ্ছে। 100 একটা শূন্য, এখানে 20 একটা শূন্য কেটে যাচ্ছে, থাকছে এখানে 2। এবার 2 দিয়ে যদি এটাকে আমি ভাগ করে দিই তাহলে 2 5 10, তাহলে উপরে থাকছে 206 গণিত 6 আর নিচে থাকছে 5। উপরে থাকছে 206 গণিত 6 আর নিচে থাকছে 5, তাহলে লেখো এখানে সমান 206 গণিত 6/5। এবার এটা গুণ করো, গুণ করলে আসবে 1236 আর নিচে 5। এবার 5 দিয়ে এটাকে ভাগ করো, তাহলে তোমার চলে আসবে 247.2 টাকা হয়েছে। বুঝতে পেরেছ? চারেরটা বলছে 30,000 টাকার বার্ষিক 9% চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করি। এখানে আসল দেওয়া আছে 30,000 টাকা, চক্রবৃদ্ধি সুদের হার দেওয়া আছে 9%, আবার সময় দেওয়া আছে 3 বছর। তাহলে সুদ বার করতে বলেছে। তাহলে চক্রবৃদ্ধি সুদের সূত্র আমরা জানি, p × 1 + r/100 n - p। তাহলে সেই সূত্রতে আমরা আসল, বার্ষিক সরল সুদের হার আর সময় বসালে চক্রবৃদ্ধি সুদ বেরিয়ে যাবে। তাহলে দেখো আসল p সমান 30,000 টাকা, তাহলে এখানে লেখো 30,000 টাকা। চক্রবৃদ্ধি সুদের হার দেওয়া ছিল এখানে 9%, তাহলে লিখে নাও চক্রবৃদ্ধি সুদের হার আর সমান 9% এবং সময় দেওয়া আছে 3 বছর। তাহলে সময় লিখে নাও, সময় n সমান 3 বছর। তোমাকে এখানে বার করতে বলেছিল চক্রবৃদ্ধি সুদের হার, তাহলে সূত্র লেখো। অতএব চক্রবৃদ্ধি সুদ সমান p × 1 + r/100 n - p। এবার মান বসাও। p এর মান হচ্ছে এখানে 30,000 × 1 + r এর মান হচ্ছে 9/100 n এর মান হচ্ছে এখানে 3 - 30,000। এবার দুই জায়গায় 30,000 আছে, কমন নিয়ে না। কমন নিলে আসবে এখানে 1 + 9/100 3 - 1। যেহেতু 30,000 টাকা কমন নিয়ে নিয়েছো, তাহলে এখানে 1 পড়ে আছে। এবার এখানে ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে আসবে 30,000 × 100 + 9/100 তার কিউ -1। এবার এটা যোগ করলে আসবে 109/100, তাহলে হবে এখানে 30,000 × 109/100 তার কিউ -1। এবার যেহেতু এখানে 109/100 তার কিউ আছে এখানে, তাহলে এখানে 3 বার এটাকে গুণ করো। 109 3 বার গুণ করো, তারপর 100 3 বার গুণ করো, তাহলে আসবে এখানে
সমান 30,000 ইন্টু 109 109 109 তিনবার গুণ করলে আসবে 12,95,029। আর নিচে 100 তিনবার গুণ করলে আসবে 10 লক্ষ। -1। এবার এখানে ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে আসবে সমান 30,000 ইন্টু 12,95,029 মাইনাস 10 লক্ষ, নিচেও 10 লক্ষ আসবে। এবার এটা বিয়োগ করো, বিয়োগ করলে আসবে এখানে 30,000 গণিত 2,95,029 বাই 10 লক্ষ। এবার 10 লক্ষের 4টে শূন্য, 30,000-এর 3টে শূন্য কেটে যাবে। এবার 3 দিয়ে 2,95,029কে গুণ করে নিয়ে উপরে লেখো আর নিচে 100। তাহলে আসবে এখানে 3 দিয়ে গুণ করলে আসবে 8,85,087 বাই 100। এবার 100 দিয়ে ভাগ করো, 100 দিয়ে ভাগ করলে এখানে দশমিক আসবে, তাহলে হয়ে যাবে 8,850.87, 8,850.87 টাকা। তাহলে 30,000 টাকার 9 বছর চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরের জন্য চক্রবৃদ্ধি সুদ হচ্ছে 8,850.87 টাকা। ঠিক আছে, হয়েছে। এবার 5-এরটা দেখো কি বলছে। 5-এরটা বলছে বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদের হারে 80,000 টাকার 2.12 বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে তা হিসাব করে দেখি। এখানে চক্রবৃদ্ধি সুদের হার দেওয়া আছে 5%, আসল বা মূলধন দেওয়া আছে 80,000 টাকা, আর সময় দেওয়া আছে 2.12 বছর, মানে 2 বছর 6 মাস। তোমাকে 5% চক্রবৃদ্ধি সুদের হারে 80,000 টাকার 2 বছর 6 মাসের সমূল চক্রবৃদ্ধি বার করতে বলেছে। ঠিক আছে, চলো দেখি, করতে করতে বলি, তাহলে আরো ভালো করে বুঝতে পারবে। 5-এরটা এখানে আসল দেওয়া ছিল 80,000 টাকা, তাহলে লিখে নাও আসল পি সমান 80,000 টাকা। তারপর বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার দেওয়া ছিল 5%, তাহলে এখানে লেখো বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার, সুদের হার হার সমান 5%, সময় সময় n সমান 2.12 বছর। এখানে সময় দিয়েছে 2 বছর 6 মাস। 2.12 বছরের জন্য সমূল চক্রবৃদ্ধি বার করতে বলেছিল। 2.12 বছরের জন্য সমূল চক্রবৃদ্ধি সূত্রের সাহায্যে খুব সহজে বেরোবে না, যদি বা যায় তবে খুব জটিল হবে। তাই সেটাকে সহজ করার জন্য আমরা প্রথমে 2 বছরের জন্য সমূল চক্রবৃদ্ধি বার করব, আর হাফ বছরের জন্য সরল সুদ বার করব। তাহলে দেখো, 2 বছরের জন্য সমূল চক্রবৃদ্ধি হবে 2 বছরের জন্য সমূল চক্রবৃদ্ধি বৃদ্ধি হবে সমান পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার n সমান 80,000 ইন্টু 1 প্লাস 5 বাই 100 হোল টু দি পাওয়ার 2। এবার এখানে দেখো 5 আর 100 কেটে যাবে, এখানে ক্যালকুলেশন করলে আসবে 20 প্লাস 1 বাই 20। তাহলে এখানে লেখো 80,000
ইন্টু 20 প্লাস 1/20 তার হোল স্কোয়ার। এবার এটাকে এখানে যোগ করো, তাহলে আসবে 80,000 ইন্টু 21/20 তার হোল স্কোয়ার। 21/20 তার হোল স্কোয়ার মানে এটাকে দুবার লেখা যাবে, তাহলে দুবার লেখো 80,000 ইন্টু 21/20 ইন্টু 21/20। 20 একটা শূন্য, 80,000-এর একটা শূন্য কেটে যাবে, এখানেও একটা শূন্য, এখানে একটা শূন্য কেটে যাবে। এবার 2 দিয়ে ভাগ করো, 2 কে 2, 2 দিয়ে 2 4 8, আবার 2 দিয়ে ভাগ যাবে, এটা 2 দিয়ে ভাগ করলে আসবে 200। এবার 200 21 আর 21 গুণ করলে আসবে 88,200, 88,200 টাকা এসছে। এবার এটাকে আসল ধরে, যেহেতু এটা সমন চক্রবৃদ্ধি বার করেছি মানে সুদ আসল দুটোই আছে এখানে, এবার এ সুদ আসলটাকে আসল ধরে হাফ বছরের জন্য সরল সুদ বার করো। সরল সুদের সূত্র থেকে চক্রবৃদ্ধি সুদ বার করার নিয়ম তো এটাই ছিল, প্রথমে সুদ বার করতে হতো, সে সুদটা আসলের সঙ্গে যোগ করতে হতো, যে সুদ আসল আসতো সেটাকে আসল ধরে আবার সুদ বার করতে হতো। তাই এখানে যে সুদ আসল বেরিয়েছে, এবার এটাকে আসল ধরে হাফ বছরের জন্য সরল সুদ বার করো। তো লেখো এখানে হাফ বছরের জন্য সরল সুদ হবে সমান PRT/100। এবার এখানে পি মানে আসল, আসল 88,200, তো লেখো এখানে 88,200 গণিত আর এর মান হচ্ছে 5%, আর টি এর মানে এখানে কত, হাফ বছর, তাহলে 1/2/100। এখানে 100 দুটো শূন্য, 88,200 এর দুটো শূন্য কেটে যাবে। এবার 2 দিয়ে এটাকে ভাগ করো, 2 দিয়ে এটাকে ভাগ করলে 2 4 8, 2 4 8, 2 কে 2, 441 এসছে। 441 দিয়ে 5টাকে গুণ করো, তাহলে আসবে 2,205। এবার এখানে সুদ এসছে 2,205, এটা এবার 88,200 সঙ্গে যোগ করতে হবে, তাহলে 2.12 বছরের জন্য মোট সমন চক্রবৃদ্ধি বেরিয়ে যাবে। তাহলে লেখো এখানে অতএব 2.12 বছরের মোট সমন চক্রবৃদ্ধি হবে সমান 88,200 প্লাস 2,205 টাকা। এবার এটাকে যোগ করো, এটাকে যোগ করলে আসবে 90,405 টাকা হয়েছে। এবার 6-এরটা দেখো, 6-এরটা কি বলছে। 6-এরটা বলছে ছন্দা দেবী বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে কিছু টাকা 2 বছরের জন্য ধার করেন। চক্রবৃদ্ধি সুদ 2,496 টাকা হলে ছন্দা দেবী কত টাকা ধার করেছিলেন নির্ণয় করি। এখানে চক্রবৃদ্ধি সুদের হার দেওয়া আছে 8%, সময় দেওয়া আছে 2 বছর। তোমাকে এখানে বার করতে হবে কত টাকা সে ধার করেছিলেন, মানে আসল বার করতে হবে। আসল ধরে নিতে হবে, সে আসলটা 8% সরল সুদের হারে 2 বছরের জন্য চক্রবৃদ্ধি সুদ বার করবে। এবার চক্রবৃদ্ধির সুদের সঙ্গে চক্রবৃদ্ধি সুদ সমান করবে, তাহলে ওখানে আসল বেরিয়ে যাবে। তো দেখো অঙ্কটা করতে করতে বলি। 6 এখানে ধরে নাও, ধরি আসল P সমান X টাকা, এখানে আসল ধরে নিলাম। এবার চক্রবৃদ্ধি সুদের হার দেওয়া আছে এখানে 8%, তো লেখো এখানে অতএব বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার আর সমান 8%, সময় দেওয়া আছে 2 বছর, তাহলে লেখো এখানে সময় n সমান 2 বছর। এবার চক্রবৃদ্ধির সুদ দেওয়া আছে, তাহলে চক্রবৃদ্ধির সুদ বার করতে হবে। চক্রবৃদ্ধির সুদ বার করার পর
যে চক্রবৃদ্ধি সুদ অঙ্কতে দেওয়া আছে সে দুটো সমান করতে হবে। তাহলে এখানে চক্রবৃদ্ধি সুদ বার করো। তো লেখো, অতএব চক্রবৃদ্ধি সুদ সমান পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার n মাইনাস পি। তাহলে মান বসাও এবার। পি এর মান হচ্ছে x টাকা ইন্টু 1 প্লাস আর এর মান হচ্ছে 8% বাই 100 হোল টু দি পাওয়ার n, n এর মান হচ্ছে এখানে 2 মাইনাস এক্স। এবার দুই জায়গায় যেহেতু এক্স আছে, এক্সটাকে কমন নিয়ে নাও। কমন নিলে এখানে আসবে 1 প্লাস 8/100 তার হোল স্কোয়ার। এখানে এক্সট্রা যেহেতু কমন নিয়ে নিয়েছি তাহলে এখানে থাকবে 1। এবার এটা দেখো এ, এটাকে বি মনে করো, তাহলে এ স্কোয়ার মাইনাস একটাকে একের স্কোয়ার লেখা যায়, একের স্কোয়ার লেখা যায়, কারণ 1 গুণিত 1 হচ্ছে 1 গুণিত 1 গুণ করলে আসবে 1, তাহলে একের স্কোয়ার মানে 1। 1 সমান আমরা একের স্কোয়ার লিখতে পারি। তাহলে এখানে এটাকে এ মনে করো, এটাকে বি, তাহলে হচ্ছে এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এখানে লেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এবার এখানে প্লাস 1 মাইনাস 1 কেটে যাচ্ছে, এখানে দেখো 1 আর 1 যোগ করলে 2 প্লাস 8/100 ইন্টু এখানে 8/100 আছে। এবার এটা ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে আসবে x ইন্টু 200 প্লাস 8/100 ইন্টু 8/100। উপরে যোগ করো, উপরে যোগ করলে আসবে 208/100 গণিত 8/100। এবার এটা চক্রবৃদ্ধি সুদ বেরিয়েছে। এবার চক্রবৃদ্ধির সুদ সঙ্গে চক্রবৃদ্ধির সুদ সমান করো। যে চক্রবৃদ্ধি সুদ অঙ্কতে দেওয়া ছিল, তাহলে এখানে লেখো শর্তে x ইন্টু 208/100 ইন্টু 8/100 সমান 2496। এবার এক্স এর সঙ্গে যে সংখ্যাটা গুণ আছে এই সংখ্যাটাকে সমানের এ সাইডে নিয়ে যাও। তাহলে সমানের এক পাশ থেকে অন্য পাশে নিয়ে গেলে যদি গুণ থাকে তাহলে ভাগ হয়, ভাগ থাকলে গুণ হয়, যোগ থাকলে বিয়োগ হয়, বিয়োগ থাকলে যোগ হয়। তাহলে এখানে আছে কি গুণ আছে, এই সংখ্যাটাকে যদি সমানের এ পাশে নিয়ে এলে ভাগ হবে। এবার ভাগ না লিখে যদি গুণ লেখা হয় তাহলে নিচের সংখ্যাটা উপরে আর উপর সংখ্যাটা নিচে। তো লেখে না একবার, x সমান 2496 ইন্টু 100 আর 100 উপরে চলে যাবে, 100 গণিত 100 আর নিচে থাকবে 108 গণিত 8। এবার এখানে কাটাকাটি করো, 4 দিয়ে যাবে 4 দুগুণ 8, 4 দিয়ে যাবে 4 6 24, 4 দুগুণ 8, 4 4 16, 2 দিয়ে যাবে 2 3 6, 2 2, 2 দুগুণ 4। এটা আবার 4 দিয়ে যাবে, 4 দিয়ে 4 5 20, 4 দিয়ে 4 দুগুণ 8, 4 দিয়ে এটাকে ভাগ করে 4 দিয়ে ভাগ করলে 4 7 28, 4 8 32। এবার এটা যাবে 2 দিয়ে ভাগ করো, 2 দিয়ে ভাগ করলে আসবে 2 3 2 দুগুণ 4, 2 6 12, 2 দিয়ে এটাকে ভাগ করলে আসবে 2 3 6, 2 9 18, 13 দিয়ে যাবে, 13 দিয়ে 13 দুগুণ 26, 13 দিয়ে 13 3 39। এবার 2 দিয়ে ভাগ করলে 2 একে 2, 2 দিয়ে 100কে ভাগ করো, 2 দিয়ে 100কে ভাগ করলে 50। এবার এখানে থাকছে 150 আর উপরে 3, এটাকে গুণ করলে আসবে x সমান 15,000। তাহলে আসল বা মূলধন ছিল 15,000 টাকা। তাহলে লেখো এখানে, অতএব ছন্দা দেবী ধার করেছিলেন
সমান 15,000 টাকা হয়েছে। এ পর্যন্তই ছিল আজকের ভিডিও। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও, আর যদি তোমার কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানিও, তার উত্তর আমি দেওয়ার চেষ্টা করব। আরও পরবর্তী ভিডিওগুলোর জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো।